to Tripura Info News Update. আগামী 29 মের মধ্যে আত্মসমর্পণকারী উগ্রপন্থী গেরিলা সংগঠনের 3 দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন সংগঠনের কনভেনার অমৃত রিয়াং। মঙ্গলবার মহাকরণে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবিগুলি দ্রুত পূরণের আবেদন জানিয়ে একটি চিঠিও প্রদান করেন তিনি। মহাকরণে আসা হচ্ছে আজকে আমরা মহাকরণের আসার যে বিষয়, মূল প্রতিশ্রুতি হলো গত কয়েক মাস আগে এডিসি নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি 20 তারিখে আমরা গেরিলা রিটার্নিস্ট ডিমান্ড কমিটির তরফ থেকে 3 দফা দাবি আদায়ে হাতাইকতর, বড়মুড়া, আসাম আগরতলা ন্যাশনাল হাইওয়ে এবং রেলপথ সহ অবরোধ ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার সময় আমরা 19 তারিখে চম্পকনগর ব্রিজের আন্ডারে প্যাকেটিং হয়ে গেছে। প্যাকেটিংয়ের সময় খুব আমরা প্যাকেটিং যে লোক 1,500 মতো লোক আয়া জমছিল, সেখানে জমার মধ্যে আমরা যে লোকটা দেখিয়ে আমাদের ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় উনি নিজে সব সরকারি বাসভবনে আমাদের দায়িত্ব সেরা মিটিং আলোচনা করলেন। আমরা যে রিটার্নিস্ট গ্রুপের এই লিডারশিপদের নিয়ে উনি আমাদের 3 দফা দাবি আদায়ে তাইনে আলোচনা করছে। আলোচনা করার সাথে সাথে উনি আলোচনা শেষ হওয়ার পরে, মিটিং শেষ হওয়ার পরে ওখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল উপস্থিত, তারপরে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার উপস্থিত ছিলেন। উনি 3 জন অফিসিয়ালিভাবে তাইনে নিজস্ব আপনার দাবি মানার পরে তাইনে প্রেস মিট পর্যন্ত করা হলো আর কি। তারপরে প্রেস মিট করার পরে আমরা যে আশ্বাস দিছি এবং হে নিজস্ব রাজি হলো আমরা দাবি যে 3টা দাবি মেনে নেওয়ার জন্য, আমাদের পুনর্বাসন দেওয়ার জন্য, সব কিছু আমরা যে দাবিটা পূরণ করার জন্য উনি মেনে নেওয়া হলো। নেওয়ার পরে এখনও অবধি কোনো পদক্ষেপ নেয়নি। কতদিন গেছে? আপাতত এডিসি নির্বাচনের আগে, ওই তো 20 তারিখ ফেব্রুয়ারি, এর থেকে আজকে পর্যন্ত দাবির মধ্যে 3টা। প্রথমে দাবি হলো, প্রথম 1 নাম্বার, আমরা যে প্রাক্তন সিপিএম বামফ্রন্ট আমলে আমাদের যে আত্মসমর্পণকারীদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য সিপিএম আমলে তাইনে 45 কোটি টাকা বরাদ্দ করা হলো। সে টাকা 22 কোটি টাকা সামথিং খরচ হয়ে গেছে, বাকি পেন্ডিং আসলে 23 কোটি টাকা। সেই 23 কোটি টাকা এখনও পর্যন্ত কোনো ইমপ্লিমেন্টিং হয়নি, যার কারণে আমরা সেই 23 কোটি টাকা নিয়ে যারা অসুবিধার আছে এখনও পর্যন্ত আমরা রিটার্নিস্ট যে প্রাক্তন আত্মসমর্পণকারীরা কখনো কোনো উন্নয়নমূলক রাস্তা হয়নি, স্বনির্ভর হয়নি, যার কারণে আমরা এই 23 কোটি টাকা দেওয়ার জন্য সরকারের প্রস্তুতি দেওয়া হয়। তারপরে আরেকটা এসে সিএম রাবার মিশন, মুখ্যমন্ত্রী রাবার প্ল্যান্টেশন। এটা হইল যে 5 বছর এই 2026 নিয়েছে এরা, প্রতি বছর ইমপ্লিমেন্ট হয়। তখন 5 বছরের মধ্যে যে গতবারে 4 বছর ইমপ্লিমেন্ট হলো, প্ল্যান্টেশন হলো, এটা কোনো অসুবিধা নেই। তারপরে এখন যে 2026-27 অর্থ বছরে যে প্ল্যান্টেশন হয়েছে, যে এখন ইমপ্লিমেন্ট হয়েছে, এটা হইলো মানে চারা দেওয়ার অলরেডি দিয়া সাইরা রেগা টাকা কমপ্লিট হয়ে সাইরা এখনও পর্যন্ত ফেন্সিংয়ের টাকা পাইনি। একজনে একটা বেনিফিশিয়ারিতে ফেন্সিংয়ের টাকা হলো 16,800 টাকা। তারপরে এর মধ্যে 6,000 টাকা করে দেওয়া হলো অলরেডি, তারপরে বাকি 10,800 টাকা এখন পেন্ডিং। আচ্ছা, এখন আপনারা কী চান? আমরা যদি আমার 3 দফা দাবি এখন আজকের থেকে আগামী 29 তারিখ পর্যন্ত, 29 মে পর্যন্ত অপেক্ষা করব। সরকার আমাদের যে ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়কে আজকে এই চিঠি দিব দিয়ে সেরা এরপরে কোনো পদক্ষেপ নেয়নি, তাইলে আমরা 29-এর পরে বৃহত্তম আন্দোলন আবার শুরু করব। আন্দোলনের মধ্যে কি রাস্তাঘাট অবরোধ? রাস্তাঘাট অবরোধ হইব, আসাম আগরতলা ন্যাশনাল হাইওয়ে এবং রেলপথ সহ অবরোধ করব। আজকে কার কাছে চিঠিটি দেওয়া হবে? আজকে আমরা আমাদের ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী সিএম রিসিভ সেকশনে দিব একটা, এরপরে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার
আপনারা কোন সংগঠনের? আমরা ওই তো ত্রিপুরা গেরিলা রিটার্নিস ডিমান্ড কমিটি, এটা প্রাক্তন আত্মসমর্পণকারী আর কি। আপনার নাম? কতজন আছে আপনারা? আমরা তো মোটামুটি 1,500 জন আসলো, 1500 জন আসলো। এই যে দাবিগুলো অতদিন ধরে পূর্ণ হচ্ছে না, আপনার নাম কি? আমার নাম অমৃত রিয়াং, আমি এই TGRBC কমিটিতে এই জয়েন কনভেনার। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.